হ্যালো, ওয়েলকাম টু ব্যাক S40 স্টাডি। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা একটা ম্যাথের নতুন টপিক শুরু করছি। টপিকটার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো অবশ্যই ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ টপিকটা করবো একটু নতুনত্ব ভাবে করবো আমরা, ঠিক আছে? তো তোমরা এইভাবে হয়তো আগে কোথাও করোনি বা তোমরা হয়তো অনেকেই করে থাকবে, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি যেভাবে করাবো সেইভাবে করিয়েছে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো টপিকটা আমাদের শুরু করে যাক। দেখো তোমরা নামটার মধ্যে তোমরা বুঝতে পারছো টপিকটা আমরা কি, ঠিক আছে? টপিকটা আমাদের কি, দেখো সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সিম্পল মানে সরল আর ইন্টারেস্ট মানে সুদ। ধরো তোমাদের কোনো বন্ধু আছে, ধরো যেমন আমি বললাম যে বিশাল নামে একটি ছেলে আছে, সে কি করেছে, রাহুলকে 100 টাকা ধার দিয়েছে, ঠিক আছে? কত? 100 টাকা ধার দিচ্ছে। তো এবার সেই বন্ধুটা কি করবে, সে কি শুধুই তাকে টাকা ধার দিয়ে দেবে? দেবে না, সে কিছু পরিমাণ সুদ নেবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সুদ। আর সরল কি, সরল সুদ মানে কি একটা নর্মাল সুদ, ঠিক আছে? আমাদের দেখো দু ধরনের সুদ আছে। সুদকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটি সরল সুদ, একটি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ সেটা একটু খুবই জটিল, সেই জন্য জটিল সুদ নাম। আর যেটা আমার সরল সুদ সেটা সিম্পল ইন্টারেস্ট, মানে একদম সাধারণ ভাবে। ধরো তুমি 100 টাকা, যেমন বিশাল কি করেছে, রাহুলকে 100 টাকা ধার দিয়েছে। কত সময়ের জন্য দিয়েছে? 2 বছরের জন্য দিয়েছে। কত হারে দিয়েছে? এগুলো সিম্পল একটা জিনিস। আর চক্রবৃদ্ধি সুদে তোমরা যদি যাও সেখানে জটিল দরও আছে, কিন্তু আমরা সেই চ্যাপ্টারটা খুব ইজি ভাবে করবো। তোমরা পাশে থাকবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো এই সরল সুদ যে টপিকটা আছে, এখানে কতগুলো টার্ম বা কতগুলো শব্দ আমরা পাবো, সেই শব্দগুলোর সাথে আমাদের পরিচয় করতে হবে। তাহলে কি আমাদেরকে এখানে তোমার সরল সুদ কাকে বলে জানতে হবে? না, জানতে হবে না, কারণ সেই জিনিসগুলো আমাদের আসবে না, চাকরির পরীক্ষাতে সেগুলো আসে না। আর দেখতে গেলে তোমাদের যে একাডেমিক ক্লাস আছে বা একাডেমিক যে পড়াশোনাগুলো হয়, সেখানে তোমার সরল সুদ কাকে বলে সাধারণত আসে না, কিন্তু জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সরল সুদ তোমরা বুঝে গিয়েছো, আর অবশ্যই ভিডিওটা আস্তে আস্তে যখন শেষের দিকে যাবে তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে সরল সুদের ধারণাটা কি, কারণ টপিকটাই আমাদের সরল সুদ, তাহলে বুঝতে হয়তো একটু সময় লাগবে। এবার যে টার্মগুলো আমরা পাবো, 1 নম্বর যে টার্মটা পাবো সেটা হচ্ছে আমাদের আসল বা মূলধন বা প্রিন্সিপাল। ইংরেজিতে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল। এবং একে আমরা কি দিয়ে ডিনোট করবো? পি দিয়ে ডিনোট করবো, পি চিহ্ন দিয়ে আমরা একে ডিনোট করবো। তো দেখো আসল মানে কি, আমি যেমন তোমাদেরকে কি বললাম যে বিশাল রাহুলকে 100 টাকা ধার দিয়েছে। বা ধরো তুমি ব্যাংক থেকে ঋণ নিলে 100 টাকা, তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো, বা ধরো তুমি ব্যাংকে 100 টাকা জমা করলে। এই যে তুমি জমা করলে বা ব্যাংক তোমাকে ঋণ দিল বা বিশাল রাহুলকে 100 টাকা ধার দিল, এটাই হচ্ছে আসল, ঠিক আছে? বা ধরো তুমি কোনো, বা আমি তোমাকে 100 টাকা ধার দিলাম, ঠিক আছে? এই ম্যান যে মূল, দেখো মূল মানে কি, মূলধন। মূল মূল যে টাকাটা সেটাকেই বলা হচ্ছে মূলধন। মানে বলতে গেলে ব্যাংক তোমাকে যে টাকাটা ধার দিচ্ছে বা তুমি ব্যাংকে যে টাকাটা জমা রাখছো, সেটা হচ্ছে আমাদের মূলধন। খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম মূলধন কি। 2 নম্বর আমরা যে টার্মটা পাবো সেটা হচ্ছে সময়কাল, ইংরেজিতে টাইম বা পিরিয়ড, যাকে আমরা টি দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? টি চিহ্ন দিয়ে আমরা ডিনোট করবো, সংকেত দিয়ে। তো দেখো এখানে টাইম মানে কি, ধরো এবার যে বিশাল রাহুলকে 100 টাকা ধার দিয়েছে, সেটা কি, ধরো তাকে যদি কোনো সময় না দেওয়া হয়, তাকে ধরো 100 টাকা ধার দিয়েছে আর কিছুই বললো না তাকে যে কখন ফেরত দিতে হবে টাকাটা, বা তুমি ধরো ব্যাংক থেকে লোন নিয়েছো, ঋণ নিয়েছো, ঠিক আছে? তুমি কোনো টাইমই দিলে না, তাহলে হয়তো দেখো সেই ঋণটা তুমি শোধই করবে না। সেই জন্য ব্যাংক কি করে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে, বা বিশাল রাহুলকে কি করবে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে। এটাকেই বলা হচ্ছে সময়। যখন তুমি কারো কাছে টাকা ধার নেবে বা ব্যাংক তোমাকে টাকা ধার দেবে বা ঋণ দেবে, তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেবে, একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে দেবে, সেটাকে বলা হচ্ছে সময়কাল, টাইম বা পিরিয়ড, যাকে আমরা টি দিয়ে ডিনোট করবো। 2 নম্বর শব্দ তোমরা বুঝে গেছো বা টার্ম বুঝে গেছো। 3 নম্বর যেটা পাবো আমরা, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এই জিনিসটি আমাদের খুব গুরুত্বপূর্ণ, সুদের হার, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট। তো দেখো সুদের হার জিনিসটা কি, বিশাল যে রাহুলকে 100 টাকা ধার দিয়েছে, 2 বছরের জন্য ধরো ধার দিয়েছে, টাইমটা আমাদের 2 বছর সময়কাল, আর মূলধন কত আমাদের 100 টাকা। এবার দেখো সে তো শুধুই তাকে ধার দিয়ে দেবে না। এখন দেখো কোনো মানুষই শুধুই কোনো কিছু করে না, ঠিক আছে? নিজের স্বার্থের জন্য কিছু করে। তো 100 টাকা যে ধার দিয়েছে, তো নির্দিষ্ট একটা সুদের জন্য ধার দিবে, যে আমি 100 টাকা তোমাকে ধার দিলাম, 1 বছরের জন্য আমি 12 টাকা করে নেবো, মানে 100 টাকাতে 12 টাকা করে নেবো। তো দেখো এই যে রেট অফ ইন্টারেস্টটা, এটা কার উপর আমরা সবসময় হিসাব করি? এটা আমরা সবসময় 100 উপর হিসাব করি। দেখো আমরা কি বলবো, যে আমি 100 টাকাতে 12 টাকা নেবো। এবার তুমি যত টাকা ধার নিয়েছো, তুমি 1000 টাকা ধার নাও, তুমি 2000 টাকা ধার নাও, আমি
দেখো আমাদের যেমন যখন ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স আমরা যখন পড়ি তখন কি হয়, দেখবে একটা এসআই বলে একটা আসে আমাদের ইউনিট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম। সেখানে কি হয়, সেখানে ইউনিটগুলো কি হয়, যেগুলো ইন্টারন্যাশনাল মানে গোটা বিশ্বে ব্যবহার করা হয় ওই এককগুলো, যেমন মিটার বলতে পারো, ঠিক আছে, কিলোমিটার বলো, ওই এককগুলো কি হয় আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেম, আমাদের গোটা বিশ্বে এই এককগুলো ব্যবহৃত হয়। সেরকম এখানে আমাদের যে সরল সুদ চ্যাপ্টারে রেট অফ ইন্টারেস্ট যেটা আমরা ধরবো 12%, ধরো আমি বলছি 12% রেট অফ ইন্টারেস্ট, বিশাল কি করেছে, রাহুলকে 12% হারে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, মানে সুদ নেবে, 12% হারে সুদ নেবে। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে এসআই ইন্টারন্যাশনাল সিস্টেমের মতন, কারণ এটা আমাদেরকে ধরতে হবে 100-র উপর সবসময় ধরবো, গোটা বিশ্বের মানুষ এই 100 হিসেবে 100-র উপর সবসময় সুদের হারটা ধরে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে রেট অফ ইন্টারেস্ট কি। তবে এখানে 12% মানে কি, যখন আমরা পার্সেন্টেজ তুলবো, এটা তোমরা শতকরা চ্যাপ্টারে বা টপিকে তোমরা বুঝতে পারবে। 12% যখন আমরা এখানে পার্সেন্টেজ, এটাকে পার্সেন্ট বলা হয়, এই পার্সেন্টেজ বা বাংলাদেশ শতকরা বলা হয়, যখন এই পার্সেন্টেজটা আমরা তুলবো তখন কি হবে, 12/100 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কি দিয়ে ডিনোট করা হয়, আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, আর দিয়ে ডিনোট করা হয় রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। বুঝে গেলে তোমরা। এবার সরল সুদ তোমরা বুঝে গেছো। সিম্পল ইন্টারেস্ট আমি তোমাদেরকে আগেই বলেছি, সুদকে দুই ভাগে ভাগ করায়, ইন্টারেস্টকে দুই ভাগে ভাগ করায়, একটি হচ্ছে তোমাদের সরল সুদ, একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এবার আমি সরল সুদ কি, সিম্পল ইন্টারেস্ট তোমাদেরকে ধরো আমি বললাম যে যখন দেখো এখানে যখন তোমাদের 4টা টার্ম হয়ে গেছে, 1টা 2টা 3টা, আর এই 4 নাম্বার টার্ম তোমাদেরকে প্রথমেই বলেছি, তো আমরা সরল সুদ বার করতে শিখছি। তাহলে সরল সুদে তোমরা একটা সূত্র পাবে, ঠিক আছে, সরল সুদে তোমরা একটা কি পাবে, সূত্র পাবে। কি সূত্র পাবে, I is equal to P into R into T by 100, এটা তোমাদের সূত্র। I সমান P into R into T by 100। এবার ধরো আমি তোমাদেরকে প্রথমে কি বলেছিলাম, বিশাল রাহুলকে 100 টাকা ধার দিয়েছে, তাহলে আমি এখানে লিখছি যে 100 টাকা ধার দিয়েছে, ঠিক আছে। কত সময়ের জন্য দিয়েছে, ধরো 2 বছরের জন্য দিয়েছে, 2 বছরের জন্য দিয়েছে, ঠিক আছে। কত হারে দিয়েছে, 12% হারে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত, 12%, তাহলে ইন্টু 12, ঠিক আছে, ইন্টু 12। তাহলে দেখো 12 বাই কত, 100, তাহলে দেখো এখানে 100 কেটে যাচ্ছে, 12 দুগুণে কত, 24, তাহলে সুদ কত হচ্ছে 24 টাকা, সরল সুদ কত হচ্ছে 24 টাকা। এখানে নর্মালি তোমরা একটা জিনিস দেখো, যে যখন আমরা রেট অফ ইন্টারেস্ট বাই করছি, মানে সিম্পল ইন্টারেস্ট যখন বার করছি, আমরা সরল সুদ বার করছি, তখন কি করছে আমাদের এসআই সমান কি হচ্ছে, এসআই সমান আমাদের হচ্ছে আর ইন্টু টি। তাহলে তোমরা সবসময় মনে রাখবে যে এসআই সমান আমরা আর ইন্টু টি করবো সবসময়, ঠিক আছে। তো যেহেতু আমরা অন্যভাবে করছি, তাহলে তোমাদেরকে অন্যভাবে শিখতে হবে ম্যাথগুলোকে, তাই আমার এই ট্রিকটা তোমাদেরকে ফলো করতে হবে। তো সরল সুদ তো আমরা পুরো টপিকটা শেষ করবো, তোমরা বুঝতে পারবে সরল সুদ জিনিসটা কি, এটা তোমাদের একটা স্টার্ট জন্য মার্ক, ঠিক আছে। তো অবশ্যই এই সূত্রটা আমরা ব্যবহার করবো না, কিন্তু এই সূত্রটা আমরা মনে রাখবো, I is equal to PRT by 100, কারণ আমাদের সূত্র কোথাও কাজে লাগবে না, কিন্তু কাজে লাগবে না, কিন্তু সূত্রটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে। বুঝতে পারবে তোমরা কিভাবে আমি কাজে লাগাচ্ছি। নেক্সট দেখো 5 নাম্বার এবং আমাদের লাস্ট টার্ম যেটা আছে, সেটা হচ্ছে সুদ আসল বা সমৃদ্ধ মূল, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যামাউন্ট, এবং আমরা একে ডিনোট করবো এ দিয়ে। এটা একদম সিম্পল জিনিস। সুদ আসল তোমরা কথার মধ্যেই বুঝতে পারছো, সুদ আর আসল যোগ করে যেটা হবে। আমি প্রথম লাইন যেটা বলেছিলাম, কি বলেছিলাম, যে বিশাল রাহুলকে 100 টাকা ধার দিয়েছিল, কত সময়ের জন্য, 2 বছরের জন্য, কত হারে, 12% হারে ধার দিয়েছিল। তাহলে এখানে আমার আসল কত, এখানে আমার আসল হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আসল আর সুদ আমার কত হয়েছিল, 12 দুগুণে 24 টাকা, ঠিক আছে। আমার সিম্পল বলছি 24 টাকা সুদ হয়েছিল আমার। তাহলে আমার সুদ আসল কত হয়ে গেল, সুদ আসল অ্যামাউন্ট কত হয়ে গেল, অ্যামাউন্ট সমান আসল প্লাস সুদ সমান 124 টাকা। তাহলে সুদ আসল কত হলো, আবার 124 টাকা। তাহলে অ্যামাউন্ট দিয়ে আমরা একে ডিনোট করবো, আর সুদ আসল বলা হয় বা সবৃদ্ধি মূল, ঠিক আছে, সবৃদ্ধি মূল। তো তোমরা এই 5টা টার্ম তোমরা বুঝে গিয়েছো, শব্দ তোমরা বুঝে গিয়েছো, কাকে বলে আমাদের জানার দরকার নেই, কি চিহ্ন দিয়ে আমাদের ডিনোট করা হয়েছে সেটা তোমরা বুঝে গিয়েছো। এবার আমরা কি করব, সিম্পল আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, কারণ যদি ভবিষ্যতে তোমরা আমি যে নিয়মটা করাবো সেই নিয়মটা তোমরা যদি ভুলে যাও, তাহলে সূত্র হিসাবেও তোমরা যেমন করতে পারো। তো চলো, এটা তোমরা যদি চাও অবশ্যই খাতার মধ্যে নোট করে নেবে, খাতার মধ্যেও নোট করাই তোমাদের ভালো হবে, ঠিক আছে। আর চাইলে তোমরা এটা স্ক্রিনশট করে নেবে, ভিডিওটা শেষ হলে তোমরা খাতার মধ্যে নোট করে নেবে। তাহলে দেখো আমরা যে সূত্র একটা পেলাম, ঠিক আছে, আই সমান, আই বলো বা এসআই বলো একই, আই মানে ইন্টারেস্ট আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে আই দিয়ে ডিনোট করবো, যেহেতু টার্মটা ছোট। আই সমান আমরা কি পেলাম, পি ইন্টু টি ইন্টু আর বাই 100,
r/100। তাহলে দেখো এটা আমাদের সুদ, সরল সুদ। সরল সুদ সমান আমাদের কি হচ্ছে PTR/100। এবার যদি আমরা এখানে কি বার করি, এখানে যদি আমরা পি বার করি, আসল যদি বার করি, তখন কি হবে, পি সমান কি হয়ে যাবে, দেখো কোনাগুনি গুণ হবে, কোনাগুনি গুণ হলে কি হবে, i × 100 হবে। দেখো উপরে সবসময় i × 100 হবে, আর নিচে দেখো PTR সমান i × 100, তাহলে পি সমান কি হয়ে যাবে, t × r নিচে চলে যাবে, t × r। তাহলে পি সমান যখন বার করবে i × 100/t × r। একইভাবে তোমরা যখন টি সমান বার করবে i × 100 উপরে থাকবে, i × 100 উপরে থাকবে, আর নিচে কি চলে যাবে, নিচে বাকি দুটো চলে যাবে p × r, p × r। ঠিক আছে, আর লাস্ট আমাদের r সমান কি, r সমানও কি হবে i × 100/p × t। এই তিনটা সূত্র তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখার কিছুই নেই, একদম ইজি। আমাদের দেখো সূত্রের কথা থেকে আসে, আমাদের কথার যে ম্যাথগুলো থাকে, এই ম্যাথগুলো থেকে প্রথমে সূত্র আবিষ্কার হয় না, ম্যাথগুলো থেকে আমাদের সূত্রটা আবিষ্কার হয়। তো যাই হোক, তোমরা এই সূত্রটা লিখে রাখবে, পরে তোমাদের কাজে লাগবে। তাছাড়া এই সূত্রগুলোর কোনো দরকার নেই, আমরা এবার টাইপ হিসাবে করব, তখনই তোমরা বুঝতে পারবে। তো চলো, আমাদের আজকে ভিডিওর পার্ট 1 এর বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি। এবার টাইপ 1 আমরা শুরু করব। ঠিক আছে, তো টাইপ 1 এর আমরা যেটা নাম দেবো, ঠিক আছে, টাইপ 1 যেটা নাম দেবো সেটা হচ্ছে আমাদের সুদ বার করার নিয়ম। সুদ বার করার নিয়ম, সুদ বার করার নিয়ম। ঠিক আছে, আমি এখানে 5টা ম্যাথ তোমাদেরকে করব। ঠিক আছে, 3টা ম্যাথ করব, আর টাইপ 2 এ আমরা আরো 2টো ম্যাথ করব। তো চলো তোমরা দেখতে থাকো। ফার্স্ট ম্যাথ তোমরা অবশ্যই স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট ম্যাথ তোমাদের কি বলছে, একদম ইজি ম্যাথ। তো আমি স্ক্রিনের মধ্যে না দিলেও আমি ম্যাথটা টুকে দিচ্ছি। ঠিক আছে, বলছে যে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। ঠিক আছে, এটা একটা সুবিধা স্যারের ম্যাথের বইয়ের অঙ্ক। ঠিক আছে, তো কোশ্চেন কি বলছে, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। তাহলে আমাদের দেখো এখানে 300 টাকা, এটা কি আমাদের প্রিন্সিপাল, আসল। তাহলে আমাদের পি সমান এখানে কত দেওয়া আছে, পি সমান আমাদের দেওয়া আছে 300 টাকা। নেক্সট আমাদের কি 11% হারে, এটা আমাদের কি রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আর এখানে আর সমান আমাদের কত দেওয়া আছে, 11%। তাছাড়া আমাদের টাইম, টাইম কত দেওয়া আছে, 5 বছর। ঠিক আছে, টাইম বা পিরিয়ড, ঠিক আছে, সময় কত দেওয়া আছে, টাইম বা পিরিয়ড কত দেওয়া আছে, 5 বছর। তো দেখো এত শব্দ আমরা পরীক্ষার সময় তো লিখবে না, এখন যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি তাই লিখছো। তাছাড়া এই অঙ্কটার অ্যান্সার তোমরা মাত্র 10 সেকেন্ডে দিয়ে দিতে পারবে। কিভাবে দেবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা সবসময় মনে রাখবে যে আসল আমাদের কাছে 100 টাকা, আসল আমাদের কাছে কত, 100 টাকা। আসল আমাদের কাছে কত টাকা আছে, 100 টাকা আছে, সবসময় তোমরা মনে রাখবে। তাহলে দেখো আমি তোমাদের এখানে কি বার করতে হবে, দেখো সুদ বার করতে হবে। কি বার করতে হবে, এসআই বার করতে হবে, সুদ বার করতে হবে। এসআই সময় আমি তোমাদের কি মনে রাখতে বলেছিলাম সবসময়, দেখো আমি যদি বলি যে বিশাল রাহুলকে 100 টাকা ধার দিয়েছিল, সেটা বাদ দাও, যত ধার দিয়েছিল, সে এখন ইন্টারেস্ট কত নেবে সেটা তোমাদেরকে দেখতে হবে, সুদ কত নেবে। সে বলেছে যে আমি 12% হারে, বার্ষিক 12% হারে সুদ নেবো, মানে আমি 1 বছরে 12 টাকা নেবো 100 টাকার উপর। ঠিক আছে, তুমি যদি 100 টাকা ধার নাও, আমি বছরে 12 টাকা নেবো। 2 বছরের জন্য যদি নেই তাহলে কত হবে, 2 × 12 24 টাকা নেবো। 3 বছরের যদি নেই 3 × 12 36 টাকা নেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবসময় এসআই সমান কি মনে রাখবো, টাইম ইন্টু কত, আর, t × r। ঠিক আছে, এবার চলো আমরা ম্যাথের মধ্যে ফিরে আসি। আমি যেভাবে করছি সেভাবে তোমরা করবে। ঠিক আছে, একদম। তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে দেখতে হবে, আসল দেওয়া আছে 300 টাকা। আসল কত দেওয়া আছে, 300 টাকা। কিন্তু কি আমাদের আসল 300 টাকা বটে না, আমাদের আসল কত ছিল, 100 টাকা। আমরা সবসময় 100 টাকা ধরবো আসল। আসল কত ছিল আমাদের, 100 টাকা, কিন্তু এখানে দেওয়া আছে কত, 300। তাহলে আমাদের আসল কত, 100। যেটা অরিজিনাল সেটা আমরা নিচে লিখবো, মানে যেটা আমরা জানি 100 টাকা আমরা জানি সেটা নিচে লিখবো, আর যেটা দেওয়া আছে সেটা উপরে লিখবো। ঠিক আছে, 300 টাকা। বা তোমরা বলতে পারো 100 সমান সমান কত, 300। 100 সমান সমান কত দেওয়া আছে, 300। 1 সমান সমান কত হয়ে যাবে, 300/100। বুঝতে পারলে? আর আমাদেরকে বার করতে কি হবে, সুদ বার করতে হবে। সুদ সমান আমরা সবসময় কি জানি, t × r, t × r। তাহলে t কত আমার 5, আর r কত, রেট অফ ইন্টারেস্ট কত, 11। তাহলে 5 × 11 = 55, 5 × 11 = 55। ঠিক আছে, এবার আমরা
কেটে দিই, যেগুলো কেটে যাবে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 3 আর 55 তোমরা গুণ করবে, 3 5 15 5 হাত হলো 1, 3 5 15 165 টাকা। দেখো এটা আমার 55 টাকা সুদ ছিল, কি বার করতে বলেছিল সুদ, তাহলে সুদ গুণ করে দিলাম আমরা, যেটা বার করতে বলবে সেটা তোমরা গুণ করে দেবে, একদম ইজি। তোমরা 10 সেকেন্ডে 5 সেকেন্ডে তোমরা উত্তর দিতে পারবে, ঠিক আছে। মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যেত 300/103 ইনটু 5 এর 55 165। এবার তোমরা যদি সূত্রতে পুট করতে তাহলে তোমাদের অনেক সময় লাগতো। তো অবশ্যই ম্যাথটা তোমরা দেখে নাও। এবার আমরা নেক্সট 2 নম্বর ম্যাথে যাব, টাইপ 1 এর আমাদের সেকেন্ড ম্যাথ। তো অবশ্যই ক্লাসটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আমাদের 2 নম্বর ম্যাথ দেখা যাক। 2 নম্বর ম্যাথ দেখো তোমরা কি দেওয়া আছে, 500 টাকা, একদম একই ম্যাথ, সেটাই করছি আরেকবার দেখাচ্ছি আমাদের। 10% হারে 10% হারে 2 বছরের সুদ কত, 2 বছরের সুদ কত। একটু হ্যান্ড রাইটিংটা খারাপ আছে, ঠিক আছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। বলছি 500 টাকা 10% হারে 2 বছরের সুদ কত, আমাদের এখানে আসল কত দেওয়া আছে 500 টাকা, সুদের হার কত দেওয়া আছে 10%, সময় কত দেওয়া আছে 2 বছর। আমাদের কি বার করতে হবে, সুদ বার করতে হবে। আমরা সবসময় আসল জানি কত 100 টাকা, কিন্তু এখানে দেওয়া আছে কত 500 টাকা, তাহলে দেওয়া আছে 500 টাকা, কিন্তু আমরা জানি কত 100 টাকা। তাহলে দেখো যখন আমরা একটার ভ্যালু জেনে গিয়েছি, এবার তোমাদেরকে যাই বলুক তোমরা তাই বার করতে পারবে। কি বার করতে বলেছে আমাদেরকে, সুদ কত, সুদ সমান আমরা কি জানি, রেট অফ ইন্টারেস্ট ইনটু সময়। তাহলে রেট অফ ইন্টারেস্ট 10% কিন্তু সময় 2 বছর, 10 দুগুণে 20 20, কাটাকুটি করে দাও, 0 0 0 0 5 20 100 টাকা। সুদ কত আমাদের 100 টাকা, একদম ইজি, 10 সেকেন্ডে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ অবশ্যই তোমরা আমাকে করে দেখাবে, আর অবশ্যই অ্যান্সার কমেন্টে জানাবে। তোমরা স্ক্রিনের মতো 3 নম্বর ম্যাথটা দেখতে পাবে, কারণ এটা আমি আর টুকছি না, ঠিক আছে। 3 নম্বর ম্যাথ অবশ্যই তোমরা স্ক্রিনের মতো দেখতে পাবে। তো এবার দেখো আমরা টাইপ 2 করব। টাইপ 2 বলতে কি, আমরা সুদ বার করার নিয়মই করব, কিন্তু আমরা সুদ বার করার টাইপ 2 একটা নিয়ম, সেটা আমরা করব। টাইপ 2 কি নিয়ম সেটা দেখ। টাইপ 2 মানে কি, প্রশ্নটা তোমার চেঞ্জ হয়ে যাবে। অঙ্কটা আমি টাইপ 2 এই জন্যই বলছি তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয়। অঙ্কের যে কোশ্চেনটা সেটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টাইপ 1 এর মধ্যেই পড়বে সুদ বার করার নিয়ম, ঠিক আছে। এটা তোমরা বলতে পারো টাইপ 1 এর বি, ঠিক আছে। আগেরটা তোমরা লিখে রাখবে টাইপ 1 এ, এটা টাইপ 1 বি। তো প্রশ্নটা তো আর লিখছি না আমি, প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আমি পরে ভিডিওটা যখন এডিট করবে এখানে দিয়ে দেবো আমি প্রশ্নটা। তো দেখো প্রশ্নটা কি বলছে, যে বার্ষিক 10% হারে সরল সুদে 4 বছরের সুদ আসলে এত টাকা হলে সুদ কত হবে। তাহলে দেখো প্রথমে তোমরা এখানে দেখবে কি কি দেওয়া আছে। সবসময় আমি একটি মাস্টারের কাছে শিখেছি যে সবসময় তোমাকে দেখতে হবে যে কি দেওয়া আছে আর তোমাকে কি বার করতে বলেছে। তাহলে এখানে তোমাকে বার করতে কি বলেছে, সুদ বার করতে বলেছে, আর কি কি দেওয়া আছে সেটা তোমরা দেখো। দেখো আমি বোর্ডের মধ্যে লিখছি কি কি দেওয়া আছে। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, আর কত দেওয়া আছে 10%, টাইম কত দেওয়া আছে 4 বছর, ঠিক আছে। বছরটা লিখছি, বছর, ঠিক আছে, লিখে দিলাম 4 বছর। আর সুদ আসল দেওয়া আছে, সুদ আসল মানে কি অ্যামাউন্ট তোমার দেওয়া আছে কত 3080 টাকা। আর বার করতে কি বলেছে, এসআই তোমাদেরকে বার করতে বলেছে। তো এসআই সমান আমরা সবসময় তোমাদেরকে বলেছি কি, আর গুণিত টি। আমি বিশাল আর রাহুলের গল্পটা তোমাদেরকে বললাম, ঠিক আছে, আর বলছি না। আর ইন্টু টি। তাহলে এখানে দেখো আমার এসআই কত হচ্ছে 40 হচ্ছে, এটা আমি পরে বলছি। অরিজিনাল তো আমার 40 হয়নি, আমার নর্মালি 100 টাকাতে কত টাকা হচ্ছে 40 টাকা হচ্ছে, সেটা আমি পেয়েছি। দেখো এবারে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে 3080 টাকা। অ্যামাউন্ট কত দেওয়া আছে 3080 টাকা। 10 সেকেন্ডে উত্তর, ঠিক আছে, একদম 10 সেকেন্ডে অ্যান্সার। অ্যামাউন্ট আমাদের দেওয়া আছে 3080 টাকা। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল। তাহলে দেখো আমরা আসল সবসময় কত ধরি 100 টাকা, আসল আমরা কত ধরি 100 টাকা। আর এখানে আমাদের সুদ কত হচ্ছে 4 × 10 = 40 টাকা। তাহলে আমাদের সুদ আসল কত হচ্ছে 140 টাকা হচ্ছে। আমাদের অরিজিনাল এখানে সুদ আসল দেওয়া হচ্ছে 3080 টাকা, কিন্তু আমরা কি জানি, আমরা আসল সবসময় ধরি 100 টাকা। আর আমাদের এখানে সুদ কত হচ্ছে 4 × 10 = 40 টাকা। 100 টাকাতে আমাদের সুদ কত হচ্ছে 40 টাকা, মানে সুদ আসল কত হচ্ছে 140 টাকা। তাহলে আমাদের হয় 140, ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু অরিজিনাল কত আমাদের 3080 দেওয়া আছে। তাহলে 140 এর ভ্যালু 3080 টাকা। এবার বার করতে কি বলেছে সেটা গুণ করে দাও। বার করতে কি বলেছে, এসআই বার করতে বলেছে। এসআই মানে আমরা সবসময় বলছি আর গুণিত টি, মানে 4 × 10 = 40 টাকা ইনটু 40। এবার তোমরা কাটাকুটি করে দাও, 0 0 কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দিয়ে কাটো, 4 7 28, 4 7 28, 440 সমান 880 টাকা। 880 টাকা। তাহলে তোমার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার যাবে সি, অপশন সি, 880 টাকা। একদম ইজি। এটা আমরা টাইপ 1 এরই বি করলাম। তোমরা বুঝতে পেরে গেলে। তোমাদের রেট আর টাইম যদি দিয়ে দেয় আর অ্যামাউন্ট তোমাদের যদি দেওয়া থাকে, তাহলে তোমরা কি করে বার করবে। তোমাদের সবসময় দেখতে হবে কি দেওয়া আছে আর কি বার করতে হবে।
তো দেখো আমাদের আজকে লাস্ট ম্যাথ, ঠিক আছে, 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথ কি বলেছে, বার্ষিক 20% হারে সরল সুদে 3 বছরের সুদে আসলে 1000 টাকা হলে সুদ কত হবে। তো একদম এই টাইপ 1 এর বির মতনই ম্যাথটা আমি একটা তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম। তোমরা এই ম্যাথটা করিয়ে দেখবে, ম্যাথটা করবে এবং আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর অবশ্যই আমি প্রশ্নটা তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাবে, যখন ভিডিওটা এডিট করবো আমি দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আরো উৎসাহিত হব পরবর্তী ভিডিও করার জন্য। আর যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।